আবারও বউ তালাক দিল টিকটকার। আস্তে টিকটকার বউ তালাক দিছে। বাংলাদেশের বড় একটা টিভি চ্যানেল যেটা নিউজ প্রচার করে, তারা এই নিউজটা দিছে। আসলে মাঝে মাঝে রাগও হয়, হাসিও পাই। মানে কি বলতাম, এটা বলার মতো না। আমি যে ভিডিওটা বানাইতেছি এখানে, এই মুহূর্তে আমার ভিডিওটা যারা দেখতেছেন, এই ভিডিওটা কি টিকটকের? আমি মনে করি যারা মূর্খ, যাগর নাকি মানসিক এই কোনো সমস্যা আছে, তারা শুধু বলবো মূর্খ। কিন্তু বড় একটা টিভি চ্যানেল নিউজ করলো কি আবারও বউ তালাক দিল টিকটকার। কেন? আমাদের গাজীপুরে আলম হাসান, সে তার বউরে তালাক দিছে। বেশ অনেকদিন যাবতই তার বউ নিয়ে সমস্যা। গতকালকে সে বউ নিয়ে তালাক দিয়ে হাইরা দুধ দিয়া গোসল করছে, নিউজ করছে বউ তালাক দিল টিকটকার। আমি যতটুক জানি, আলম হাসান উঠতে আইছে ফেসবুকের কন্টেন্ট বানায়া। এই ধরনের কন্টেন্ট বানায় হাইরা সে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত অর্জন করছে। তো যদি টিকটকার কথা বলতে যাই, তাহলে যেমন সিরাজগঞ্জের আছে সুহেল, কিরে হন্দির ফুত, যে ভাইরাল ডায়লগটা। আরেকজন আছে যে নাকি বর্তমানে খুব প্রপলার একজন লোক, খুব অনেক ইনকাম করে, অনেক তার আছে, এই শিক্ষার্থী আছে তাদের নাকি ট্রেডিং দেওয়ায়, সবার পরিচিত মুখ আলামিন। তারা টিকটক থেকে উঠতে আইছে। আমি যেই ভিডিওগুলি বানাইতেছি এইগুলি হইতেছে ফেসবুকের কন্টেন্ট। আসলে যাদের নাকি বুঝার ভুল, আমি শুধু তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা বানাইতেছি আর বলতেছি, আমার এই ভিডিওটা হচ্ছে ফেসবুকের কন্টেন্ট। যখন নাকি এটা ইউটিউবে একজন ভিডিও ছাড়ে, তারে বলা হয় ইউটিউবার। যখন ফেসবুকে ভিডিও ছাড়া হয়, তারা হয় কন্টেন্ট ক্রিয়েটর। যে নাকি টিকটকে ভিডিও ছাড়ে, তারে বলা হয় টিকটকার। এখন টিকটকের ভিডিও কোনগুলি? আমি 10 সেকেন্ড 15 সেকেন্ড একটু নাচলাম, বিভিন্ন ছবির কিংবা বিভিন্ন ভাইরাল ডায়লগ গুলো আছে, এই ডায়লগ গুলো নিয়ে যখন কথা বলি, কিংবা ওই না বিভিন্ন ভাইরাল কন্টেন্ট মিউজিক আছে ওর সাথে যখন নাচে, তখন সেটা হয় টিকটক। আমি যে ভিডিওটা বানাই 5 মিনিট 6 মিনিট 4 মিনিট, এটা ফেসবুকের কন্টেন্ট। এই ভিডিওটা ইউটিউবে আপলোড করি। এই ভিডিওটাই আমি কি করি, টিকটকে আপলোড করি। মূল উদ্দেশ্য কি? আমার টিকটকের জন্য না। আমার টিকটক একটা আইডি আছে, যার কারণে আমি টিকটকে ভিডিওটা আপলোড করে দিই। আমার এনে অতিরিক্ত কোনো খরচ করা লাগতেছে না। আমি একই ভিডিও আমার ইউটিউবে আপলোড করি। কিন্তু আমারে অনেকে দেখলে, কিংবা আমার সাথে আরেকজন যে ভাই আমার ক্যামেরা ধরে রাখছে এই মুহূর্তে, তার ওই রকম ইউটিউব চ্যানেল আছে, এই ফেসবুক আইডি আছে, তারপরে টিকটক আইডি আছে, সবগুলোতে সে ভিডিও আপলোড করে একই ভিডিও। আরেকজন ওই 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 দিকে আছে, সেও ভিডিও বানাইতেছে আমাদের সাথেই। আমাদের দেখলে মানুষ কি বলে, টিকটকার। ভাই, আমরা কি টিকটকের ভিডিও বানাই? আমাদের দেখছেন রাস্তাঘাটে যায় কোনোখানে নাচতে? আমাদের দেখছেন কোনোখানে যায় রাস্তাঘাটে গান গাইতে? আমরা তো এই ধরনের ভিডিও বানাই না। তবে আপনাদের কেন এরকম মন্তব্য? কিন্তু আমি কালকের এই ভিডিওটা দেখে মানে হতবাক হয়ে গেছি গা, যে এইরকম বড় একটা টিভি চ্যানেল, সে কিনা বলতেছে আলম হাসান রে আবারও বউ তালাক দিল টিকটকার। দুঃখ লাগে, খুবই দুঃখ লাগে। আলম হাসান আমি দেখছি না কোনো সময় টিকটকে যায় হাইরা টিকটকে একটা গানের সাথে সে মিলাইতে, কিংবা একটা ডায়লগের সাথে শেয়ার করতে, এরকম তার আমি কোনো সময় দেখছি না। তার ভিডিও গুলাই সে একটা টিকটক আইডিতে হয়তো আপলোড করে, ইউটিউবে আপলোড করে, ফেসবুকে আপলোড করে। এখন যদি আমাদের আপনারা বলেন যে আমরা টিকটকার, মানে এই কথাটা চিন্তা করলে আসলে মানে এটা নিজের কাছে এতটাই খারাপ লাগে যে টিকটকার হয়ে গেলাম। টিকটকার কারে বলে? আগে এটা আপনারা সুন্দর করে জানবেন, কারা টিকটকার। টিকটকার হইতেছে কারা? মামুন, যে লাইলা মামুন, তারা টিকটক থেকে উঠতে আইছে।
তাদের মতো তো আমরা নাচা গায়া সেইরান লইয়া ভিডিও করি না, মাইয়া মানুষ লইয়া নাচি না, এই ধরনের ভিডিও আমরা বানাই না। অহেতুক আমাদেরকে এসব অপবাদ দিবেন না যে আমরা টিকটকার। বিষয়টা খুব ভালো করে জানবেন, টিকটক কারে বলে আর কন্টেন্ট ক্রিয়েটর কারে বলে। আশা করি আপনারা কথাটা বুঝতে পারছেন।